দর্শকের পর্যায়ে সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানতে একটু কুষ্টিয়া যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন, সেখানে কি অবস্থা এখন জানাবেন? হ্যাঁ নাবিলা, গত শুক্রবার সকালে বিএসএফ এর শিকার, ওই পুশিনের শিকার যে 12 জন কুষ্টিয়ায়, বিশেষ করে এখন যারা শূন্য রেখায় অবস্থান করছেন তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ শূন্য রেখাতেই অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে আমরা জানি যে গতকাল বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও সেই বৈঠকে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে 20 মিনিটের সেই বৈঠক। বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে পুশিনের কথা বিজিবি তথা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি আসলে পুশিন নয়, তাদের নাগরিক নয়, সেক্ষেত্রে তারা যে গ্রহণ করবেন এমন বিষয়টি তারা উড়িয়ে দিয়েছেন। এবং এখন পর্যন্ত তারা সেই শূন্য রেখায় পাট খেতে অবস্থান করছেন। 4 জন শিশু, 4 জন নারী এবং 4 জন পুরুষও কিন্তু সেখানে রয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি তারপর থেকেই এখন এই এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, পুশিন আতঙ্ক। যদিও বিএসএফ কুষ্টিয়া 47 বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগেও, তিনি জানাচ্ছিলেন দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের বিষয়টি অবগত করা হয়েছে। তারা সিদ্ধান্ত জানালেই একটা সিদ্ধান্ত আসবে, তারা আদৌ বাংলাদেশে থাকবে কিনা বা বাংলাদেশের নাগরিক কিনা বা বিএসএফ অর্থাৎ ভারতে তারা পাঠাবেন কিনা, এই বিষয়ে যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই হলেই সেই সিদ্ধান্ত হবে। সব মিলিয়ে বলা যায় যে নাবিলা, এখন পর্যন্ত সীমান্তে সেই আতঙ্ক রয়েছে এবং যারা পুশিনের শিকার যে 12 জন তারাও কিন্তু সেই শূন্য রেখায় অর্থাৎ পাট খেতে অত্যন্ত মানবেতর অবস্থায় তারা কিন্তু রয়েছে। তপ্ত রোদে তারা রাত এবং দিন কাটছে। 3 দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হয় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে। নাবিলা, বুঝতে পারছি। শরীফ বিশ্বাস, আপনি কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমিনা বিলকিস ময়না, সেখানকার সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাবেন। নাবিলা, আমার পিছনে ভারত, বাংলাদেশের 200 কিলোমিটারের অধিক দীর্ঘ সীমান্ত, জলসীমা এবং স্থলসীমা। বাংলাদেশের সাতক্ষীরা থেকে কিন্তু সীমানা পিলার শুরু হয়েছে। 1 নম্বর পিলার আমার ডান পাশে হাড়দহ সীমান্ত, সেখান থেকেই 1 নম্বর পিলার শুরু হয়েছে। আসলে সাতক্ষীরায় পুশিনের কথা শোনা যাচ্ছিল, কিন্তু এই যে 3টি ব্যাটালিয়ন রিভারাইন জলসীমা পাহারা দিচ্ছে এবং স্থলভাগের 2টি ব্যাটালিয়ন পাহারা দিচ্ছে, সেটি হচ্ছে 33 বিজিবি এবং 17 বিজিবি। এই ব্যাটালিয়ন দুটি স্থলসীমা পাহারা দিচ্ছে। যেটি শোনা যাচ্ছিল পুশিনের ঘটনা, এখান থেকে এই তথ্য কিন্তু বিজিবি আমাদের কাছে বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যমের কাছেও কিন্তু এই ধরনের কোনো তথ্য নেই। তবে এখান থেকে বেশ কিছুদিন আগে কলারোয়া সীমান্তের বিপরীতে হাকিমপুরে কিছু মানুষকে জড়ো করে পুশিনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিজিবি 33 ব্যাটালিয়নের কড়া নজরদারি এবং পাহারার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। সেখান থেকে সাতক্ষীরার প্রত্যেকটি সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিজিবি, আরও টহল বাড়িয়েছে এবং খুব শক্তপোক্তভাবেই হচ্ছে পাহারা দিচ্ছেন। সে কারণে কিন্তু এখনো পর্যন্ত সীমান্তগুলো সুরক্ষিত আছে এবং সীমান্তে কোনো ধরনের পুশিন হবে না, এটি তারা খেয়াল রাখছেন এবং সীমান্ত সাবলীল এবং স্বাভাবিক আছে। এই ছিল সাতক্ষীরার সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। নাবিলা। আমিনা বিলকিস ময়না, এখন যে অবস্থা, সেখানে অবস্থা থেকে কি মনে হচ্ছে যে খুবই দ্রুত কি তারা বের হয়ে আসতে পারবেন কিনা, কি অবস্থা দেখছেন? আসলে পুশিনের ঘটনা যে
মানে ঘটনা ঘটতে যাবে সেটি আসলে প্রশ্রয় দিচ্ছে না এখানকার সাতক্ষীরার যে ব্যাটালিয়নগুলো আছে ৩৩ বিজিবি এবং ১৭ বিজিবি এবং রিভারাইন তারা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন। সেই জায়গা থেকে কিন্তু বলা যাচ্ছে যে সাতক্ষীরা সীমান্ত জলসীমা হোক বা স্থলসীমা সুরক্ষিত আছে এবং স্বাভাবিক আছে। নাবিলা, অনেক অনেক ধন্যবাদ, সবশেষ জানাচ্ছিলেন। এবারে একটু জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতির খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কি দেখছেন সেখানকার সীমান্ত পরিস্থিতি? আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলে সবশেষ জানাবেন। এটা হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত। এই হাটখোলা সীমান্তের 279 যে পিলার, মেন পিলার, এই মেন পিলার 20S, এই পিলার দিয়ে কিন্তু সকালে ভারতীয় বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধকে পুশিং করে দেয়। তারা কিন্তু বাংলাদেশ সীমান্তের মধ্যেও প্রায় 150 থেকে 200 গজ ভিতরে চলে আসে। এ সময় এলাকার যে গ্রামবাসীরা ছিল, গ্রামবাসীরা মাঠে ধান কাটতে আসে। ধান কাটতে এসে কিন্তু তারা সেখানে কিন্তু তারা দেখতে পায় এবং অসঙ্গতি কথাবার্তা পেলে তারা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে কিন্তু বিএসএফ এর সঙ্গে তারা কিন্তু এখানে দেখানোর তারা চেষ্টা করে। তো এই যে বিজিবি সদস্যরা তখন সীমান্তে চলে আসে, সীমান্ত এসে তারা বিএসএফ করছে 16 রেখা থেকে কিন্তু তারা এই যে ভারতীয় যে ব্যক্তি তাকে কিন্তু তারা বিএসএফ সদস্যরা তার পানিতে অনেক ডুবিয়ে রাখছেন, আবার কখনো তুলছেন। আমরা আসলে দেখতে পেয়েছি 16 রেখা থেকে বিজিবিরা বারবার তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে ভারতীয় কোনোভাবেই গ্রহণ করবে না। যদি এটি বৈধভাবে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি মানে নিয়মতান্ত্রিক যে আছে সেভাবে কিন্তু তারা দিবে যদি সেটি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, কিন্তু কোনোভাবে তারা পুশিং ঠেকাতে দিবে না। তো আমরা এখানে দেখছি যে গ্রামবাসী সঙ্গে তারা সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থানে আছেন। তো আমি এখানে দেখার চেষ্টা করছি যে কিছু দূরে কিন্তু অতি ভারতীয় যে সীমান্ত, ওটা ওখানে জামালপুর, এটা মথুরাপুর ক্যাম্প যেটা বলে, এখানে কিন্তু আমরা দেখি সকাল থেকেই এই যে ব্যক্তিটা একই জায়গায় তারা পানির মধ্যে এখানে রয়েছেন, অমানবিক। তিনি এখানে আমরা যখন দাঁড়িয়েছিলাম দেখেছি তিনি বিএসএফ সদস্যের কাছে পানি চেয়েছিলেন, কিন্তু তারা পানিও দিচ্ছে না। তারা যেভাবে বলছেন যে এখানে জমিতে যে নর্দমা পানি আছে সেটি পান করার জন্য। আসলে এটি একটি হৃদয় বিদারক ঘটনা। তো আসলে এই যে এখন পর্যন্ত কিন্তু সীমান্ত দর্শক, আমাদের সহকর্মীরা এতক্ষণ বিভিন্ন জেলা থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন।